এক এক করে দিন দিন গত হতে চলেছে। মৃত সন্তানকে নিয়ে আর কতদিন কাঁদবো ঠাকুর। তাই তো তোমার মন্দিরে এসেছি, আমার পুত্রকে তুমি সুস্থ করে দাও হে ভোলানাথ। লেখাকে পাঠিয়েছি রদাধনত্তরীর কাছে, এখনো সদাগর মশাই, আমি ফিরে এসেছি সদাগর মশাই। কোথায় রদাধনত্তরী, কোথায় অসুর বলে নিছে ভাই? এই সদাগর মশাই সর্বনাশ হয়েছে। এমন কি সর্বনাশ হয়েছে জানেন? ওই ধনদুষ্ট ধনন্তরী লক্ষ্মীধরকে বাঁচাবে বলে প্রাণের ভয়ে ছুটে চলে গেছেন গন্ধমাদব পর্বতে। গন্ধমাদব পর্বতে গিয়ে ওষুধগুলো পেয়েছিল। ওষুধগুলো কোথায়? কিন্তু কি হয়েছে জানেন? কিন্তু ফিরার সময় অর্ধেক রাস্তায় মনসা ছল করে পাশের আড়ালে লুকিয়েছিল। সে রাস্তা দিয়ে ধনন্তরী এসেছিল। কিন্তু কি হয়েছে জানেন? অর্ধেক রাস্তায় মনসা ওই ধনন্তরী বাস থেকে ছাবল মেরেছে। বেঁচে নেই, মারা গেছে। তাহলে কি আমার পুত্রকে আমি সুস্থ করতে পারবো? কি নিয়ে বাঁচবো রে ভাই? আমার বৌমাকে আমি কি জবাব দেবো? এই মৃত্যু ছেলেকে এইভাবে রাখলে চলবে না। চলো চলো। ওই যে দেখছেন, ওই যে রয়েছে আপনার হাতে লাগানো কাষ্ঠের বাগান, ওই বাগান থেকে নানা রকমের কাষ্ঠ কেটে নিয়ে যাব গম্ভুরার ঘাটে। সুন্দর ভাবে এখানে চিঠা নির্মাণ করব। সেই চিঠায় লক্ষ্মীদেরকে অগ্নিকুণ্ডে জ্বালিয়ে ভাসিয়ে নিজের হাতে আমি এক করে 6 পুত্রকে জ্বালিয়েছি গম্ভুরার ঘাটে। তুমি ছোট্ট থেকে কলিবিত করে মানুষ করেছি, পারবি আমার আদরের পুত্র মুখে আগুন দিতে? আমি পারবো না। কিন্তু কি করবেন? চলো, পিতা হয়ে কাজটা দেখিয়ে দাও। আমি ওর কাকমণি হয়ে আমি বুকে পাশান বেঁধে ওই কাজটা আমি কেটে নেব। সত্যি বলেছিস? যা, ওই তো আমার কাজ। ওই কাষ্ঠের বাগান থেকে কাঠ বুকে পাশান দিলে, বুকে পাশান বেঁধে সমস্ত কাষ্ঠ কাঠ। চলো দেখিয়ে দাও। ও কি কষ্ট শাল
চন্দন কাঠ আর শাল কাঠ কাটো ভাই। তারপর কি কাটতে হবে কি কাটবে জানো? বলো। আম কাটো রে ভাই আর কাটাল সীসা কাটো আর তাল রে। আম কাটো রে ভাই আর কাটাল সীসা কাটো আর তাল রে। কাটো কষ্ট ভাই বাগানের ভিতর চলো। কাটো রে ভাই আর শিমল আর কাটো পাখুর পিপল রে। পট কাটো রে ভাই আর শিমল আর কাটো পাখুর পিপল রে। দিলে ঘরে লইয়া চলো ভাই গো পুরার ঘাটে। পুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা রে। পুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা রে। দিলে ঘরে জ্বলিবে বছর হরি বল মরিয়া। লেঙ্গা সদাগর মশাই চল ভাই, চলো বৌমা আমার কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। লেঙ্গা চলো চলো। চল, বৌমা যেন জানতে না পারে। বুকে পাশান বেঁধে আমার পুত্রকে আমরা জ্বালিয়ে দেব। যাবো। সুন্দর করে গম্বুরার ঘাটে চিতা নির্মাণ কর। আমি এক এক করে সুন্দরভাবে চিঠা নির্মাণ করেছি, সেখানে চলো। উত্তর কোণ। কে? এই কাষ্টের বাগানে কি আমার ছোট্ট বৌমার কণ্ঠস্বর বেশি আছে কেন? বাবা তোমরা এখানে কি করছো? ও এই সময় তুই কাঠের বাগানে কেন এলি মা? বৌমা বলো না বাবা, তোমরা এই কাঠের বাগানে কি করছো? এই কাষ্ট বাগানে আমরা কি করছি জানিস না রে হতভাগী? বলো। এই দেখে নানান কাষ্ট কেটে হয়তো গোপুর হয়ে খাতে সুন্দর করে চিতা নির্মাণ করে তোর যে মন পাখিটা উড়ে গেছে রে। এই তোর প্রাণ পাখিটাকে আমরা জানি। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিও না। তোর কপালে সুখ সইল না মাগো। বাবা, ওরে বাচ্চা তো, ওগো বাবা, একটা কথা বলবো আমি? তোর কপালে সুখ সইল না মাগো। তোর কপাল ভেঙে গেল মা। বাবা, লেঙ্গি, মাকে আমি কত অগ্নি পরীক্ষা করে এনেছিলাম। একজন কার যেমন লোহাকে পোড়ায় দাও দাও করে আগুনে, ওই রকম আমার লক্ষ্মী মাকে আমি আগুনে পুড়িয়ে ছাই করে। তোর কপালে সুখ সইল না বাবু।
কেন এক কথা বারবার করে চলেছো বাবা? বৌমা আমি একটি কথা বলবো তোমার। বল মা বল। ওরে হতভাগী, না পুরো মৃত্যু সামনে বাবা। ভাসাও গঙ্গার জলে, ভাসাতে ভাসাতে যাবো আমি ওই দেবপুরে। শুনেছিস মা আমার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিলেন না। যার স্বামী চলে যায় তার মস্তিষ্ক ঠিক থাকে না। বৌমাকে বুঝালে বৌমা আমার কি বলে? আরে ছোট্ট, দেবপুরে যেতে পারবি না রে মা। ও সেই দেবপুরে গেলে সেখানে থাকে সব দেবতার স্থান। সেখানে কি মানব যেতে পারে রে মা? বাবা পারে না মা। ও গো মা, ওই তো তোর 6 দিকে রয়েছে। ওর সঙ্গে না একটা করে তুইও থেকে যাবি বাবা। না গো বাবা, এই অভাগাটিকে ছেড়ে যাস না মা। আমি যে থাকতে পারবো না। আমি আমার স্বামীকে কথা দিয়েছি জীবনে মরণে আমি যে তার সঙ্গে থাকবো। তাই বলছি আমায় বাধা দিও না তুমি। ও গো মা, আমায় বাধা দিও না। লেঙ্গারি বলো ছোট্ট মা আমার কি বলছে? বৌমা আমার ওর সঙ্গে সঙ্গে থাকতে পারবে না। ঘরে তো আরো 6 বৌমারা বিধবা হয়ে আছে, লেঙ্গা কিন্তু আদৌ তো তার এই কথা বলিনি যে মৃত্যু স্বামীকে নিয়ে দিনের পর দিন ভাসতে ভাসতে চলে যাবে গভীর সাগরে। ওগো বাবা, ও গো মা, বলো না। তুই সত্যি আমার ছেলেকে জীবিত করে দিয়ে আমার কোলে ফিরিয়ে দিতে পারবি? বাবা বাবা কিছু তো বলতে পারছি না, ওরে তবে লেঙ্গা। আমার উপর বিশ্বাস রেখো। মাকে আমি অগ্নি পরীক্ষা করেছিলাম, মা আমার অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। বেশ, তুই যদি আমার ছেলেকে জীবিত করে আমার বুকে ফিরিয়ে দিতে পারিস, বল মাগো, এই চম্পলার বুকে আমার যত ধন রত্ন রয়েছে, বল তোর কি কি প্রয়োজন, আমি সমস্ত ধন রত্ন তোকে উজাড় করে দেব। আমার ছেলেকে একবার জীবিত করে ফিরিয়ে দে মা। না গো বাবা না, আমার যে তোমার ওই ধনের প্রয়োজন নেই। বল না মা, আমার ছেলেকে জীবিত করবো, তোর কি কি প্রয়োজন আছে বল। কেন বাবা, ওই তো দেখা যায় তোমার কলা বাগান। কলা বাগান? বাজার থেকে এক মালা থেকে এসে তুমি 5টা কলা গাছ? না না বৌমা না। ওই কলা বাগানে আমি কাউকে হাত দিতে দেব না। ওই কলা বাগান আমি আমার পুত্রের জন্য লাগিয়েছিলাম। সদাগর মশাই, যেদিন আমার পুত্রের কথা মনে পড়বে, আমি কলা বাগানে গিয়ে এক একটি কলা গাছকে বুকে জড়িয়ে ধরব। আমি আমার পুত্র সঙ্গের জ্বালা সদাগর মশাই, বাবা যে কলার বাগান যে লাগিয়েছেন, কিন্তু কলার বাগান যে মালিকে রইল না, কি বলছিস? সে কলার বাগান রেখে কি করবে? সে কলার বাগান ভেঙে চুরমার করে দাও, কেটে দাও সেই কলার বাগান। বেশ, তুই ঠিকই বলেছিস লেঙ্গা, তুই ঠিক বলেছিস। সেই বাগানের মালিক নেই, সত্যি তো, সে বাগানে রেখে কোনো লাভ নেই। যা লেঙ্গা যা, মা আমার দেখিয়ে দেবে এক এক করে যত কলা বাগান, সব কলা গাছ কেটে শেষ করে দে ভাই। চলে গেছে, আরে ছোট্ট, আমি মালাকার পাঠিয়ে দিচ্ছি ভাই। বল। আমি মেলাকার গিয়ে সব বলে দেব, তুই বল
আমাকে সব খুলে বল, এমন কোন কোন কলার গাছ কাটবি, কি করতে চাইছিস আমাকে খুলে বল। বেশ কাকু, আমি এক এক করে সব বলে দিচ্ছি। খুলে বল। কলার গাছে বাবা লাগাও কেছে, কলা গাছ কাটো মোর বেছে, কলার গাছে বাবা লাগাও, কলা গাছ কাটো মোর বেছে। বল। এবার চিনি কাটো বাবা হার বাঁচা, পানি কাটো বাবা চিনি কাটো বাবা হার পানি কাটো বাবা কপাল ভেঙেছে মা, ভগবান সইল না রে, তোর মরে ভগবান সইল না। সত্যি বলেছে কাকুমণি, ভগবান সত্যি আমার কোমলের সুখ লেগে। বল আর কি কি করতে বলতে চাস। আর এবার ঘোড়া কেটে বাবা কাটা পর বল আর কি বলতে চাইছি। এবার হস্তে বাবা গো নিবে
এমন কি লিখবি বল। এবার মুখে পাথর চাপা দিয়ে এবার হস্তি লেখো বাবা আর স্বামী কি করবে জানো? কি করবো বল। এবারে এলো কাটো বাবা আমার ঘর বাঁধো মরে আছে কাটো বাবা ঘর বাঁধো মরে আছে কেন মা? এবার যে শেষ কাজ তোমার এক এক করে কাজ হয়ে গেছে মা। এবার শেষ কাজটুকু বাকি রয়েছে। এমন কি আছে বল, আমি বলবো মা। বলবো কাকুমণি, বলো। তুমি বাবাকে বুঝিয়ে দিও কাকুমণি। ঠিক আছে মা। এবার চারিদিকে চারি কোণা মধ্যে দিয়ে সরবের কোণা মা চারিদিকে চারি কোণা মধ্যে দিয়ে সরবের কোণা বাবা গো তোমার স্বামীকে সদাগর মশাই, লেঙ্গারি বৌমার এক এক করে সব কাজ হয়েছে, ভেলা নির্মাণ হয়ে গেছে ভাই। হয়ে গেছে। একই না, এই ভেলা আমি রাখবো, ভেলা থেকে আমি চুরমার করে দেব। ওগো বৌমা, এই ভেলার আগে কেন সর্পের ভাড়া দিয়েছ? যে সর্পে আমার সবকিছু সর্বনাশ করেছে, খুলে ফেলো। ওই ভেলার আগে থেকে সর্পের ভেলা খুলে ফেলো লেঙ্গা, নইলে আমি ভেলা ভেঙে গুড়িয়ে দেব। তুমি এমন করো না বাবা। বৌমা, হ্যাঁ গো বাবা। ওই ভেলার আগে কেন সর্পের ভাড়া দিয়েছো বৌমা? শুনবে বাবা, এই ভেলায় কেন সর্পের ফটো দিয়েছি কেন দিয়েছো বৌমা? জানো বাবা, আমি যে ভেসে যাব, আমি যে ভেসে চলে যাব। অনেকজনই তো আমাকে দেখবে যে দেখ মৃত্যু সামনে নিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু কেউ তো বুঝতে পারবে না আমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে। ঠিকই বলেছে সদাগর মশাই, বৌমা তোর আমাদের ঘরে থাকবে না, ওই ভেলার জন্য দিনের পর দিন ভাসতে ভাসতে চলে যাবে ওই গভীর সাগরে। কিন্তু এই ধরাধামের মানুষ দেখে বলবে যে এই ভেলার স্বামীকে এই সর্পে দংশনই করেছে। হ্যাঁ, আমি হেরে গেলাম মায়ের কাছে। কিন্তু বাবু, বাবা বেশ, তোমার এই কথা আমি মেনে নিলাম, কিন্তু মা, এই পৃথিবীর রীতি নিয়ম
যে নারীর স্বামী চলে যায় অলক থেকে পরলোকে, তাকে যে এই শতবার বেঁচে থাকতে নেই মাগো। ঠিকই বলেছে। ওই তো শিবের মন্দিরে তোমার যত শঙ্খ বালে আছে সব কিছু খুলে রেখে দাও বাবা। ওগো বাবা, আমি ওগো বৌমারা, তোমরা এসো। তোমাদের ছোট্ট বোনকে তোমাদের বেশে সাজিয়ে দাও মা। আমি তাই করবো বাবা, কিন্তু যাওয়ার আগে কিছু বলতে চাই বাবা গো। শুনবে মাগো, আমি কি বলতে চাই তুমি শুনবে বাবা? বলো না বল। বড় আশা বাবা ছিল মনে, সনেকা বাবাকে দেখিব মনে। বাবা গো, না হইল মন বাবুর দেখা। ওগো বাবা, মাগো, মা কোথায় রয়েছে? মাকে ডেকে দাও না। সনেকা, সনেকা। ও গো মা, বলো বাবা। তোর বাবার সঙ্গে দেখা করে বড় সাথ ছিল। বেশ, আমি তো রয়েছি, যা কিছু বলে আমাকে বলবা। এই হতভাগা শ্বশুরটাকে বলে যা, বলছি বাবা। তুই যাবার আগে আমায় অবশ্যই করে যাবো। এসেছো মা, তোমাকেও যে কিছু বলতে চাই। মা গো, বড় আশা মা গো ছিল মনে, বৌমা মাকে দেখিব মনে। ওই মা গো, হইল মন মায়ের বাবা, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই। যেদিন পায়ে রান্না বাবা হইবে কালি, বৌমা, মাথার সিঁদুর হইবে পায়ে রান্না বাবা হইবে কালি, মাথার সিঁদুর হইবে ধুলো। সেদিন বুঝবে ময়রাছে বেলুন। বাবা, ওই পায়ের আলতা হইবে কালি, মাথার সিঁদুর হইবে পড়েছে বেলুন। মা, ও কথা বলিস না রে হতভাগী। বাবা, ও গো মা, কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে? এই যে এই মেয়েটা ঘর, এই মেয়েতে ঘরের দরজায় আমি এক পদ্ম পুষ্প রেখে যাব। সেই পদ্ম পুষ্প যতদিন জীবিত রইবে, মাগো, বুঝে নিবে আমি বেঁচে রয়েছি। ও এই পদ্ম পুষ্প যদি পড়ে যায়, বৌমা, সেদিন বুঝে নিবে যে আমি আর বেঁচে নাই। ও গো মা, ও কথা বলিস না মাগো। বৌমা, সদাগর মশাই,
বৌমার আমাদের ঘরে থাকবে না। যাওয়ার আগে আমার অভিশাপ করে যাবা। তোদের 7 মায়ের অভিশাপে যেন আমার মৃত্যু তুমি এমন কথা বলো। তুমি আমাকে নিয়ে এসেছিলে নানা রকমের পরীক্ষা করে, তবে আজ কেন এই কথা বলো? জানো বাবা, এই সংসার নিয়ে আমার বড় আশা ছিল। হ্যাঁ গো বাবা, আমি ভেবেছিলাম স্বামী নিয়ে সুখে সংসার করবো। সেই আশাটুকু আমার পূর্ণ হয়নি। হ্যাঁ গো বাবা, জানো বাবা, একটা কথা বলবো? বল। না বাবা, আর কিছু বলবো না। বেশ, শেষ বিদায় আমার। আমি চলে যাই বাবা। বৌমা বাবা, যাস না রে হতভাগী। বাবা, বৌমা, সরেখা বাবা, বৌমাকে থামাও। কাকুমণি, বৌমা হতভাগীটা কাঁদতে কাঁদতে চলে গেল। পাগলিনীর মতো চলে গেল ভাই। চলো এবার ভাসিয়ে দাও। বৌমা আগে গেছে। যাও সরেখা, বৌমাকে থামাও। তুমি যাও, ওকে বোঝাও সরেখা। লেখা বলো। চল ভাই, মৃত সন্তানকে নিয়ে আর কত কাঁদবো। চলো এবার ভাসিয়ে দাও। চল রে হতভাগা, তোকে বুকে নিয়ে আর কতদিন এভাবে কাঁদবো। প্রত্যেকে সবাই মিলে বের করি। ও বাচ্চা ধর বাহির কর রে, ওরে ভাই নিদারুণ বাচ্চাকে বাহির কর রে। ছোট থেকে পুষলাম বাচ্চা রে, ওরে ভাই দুগ্ধ ও ভাতা দিয়া। ছোট থেকে পুষলাম বাচ্চা রে, ওরে ভাই দুগ্ধ ও ভাতা দিয়া। আজি না ছাড়িল বাচ্চা রে, ওরে ভাই বুকে এসে লটিয়া। দুঃখিয়ার দুঃখ যেমন রে, স্বামী, ওরে যার পদে এ
দিকে দশ